নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। মাঝখানে আমি প্রায় 1 বছর ধরে লং ভিডিও তোমাদের সাথে দিচ্ছিলাম না। তার বিশেষ যে কোনো কারণ রয়েছে তা কিন্তু নয়। আমি দেওয়া ছেড়েই দিয়েছিলাম এক প্রকার, কী কারণে আমি নিজেও জানি না। তারপর আমার এখন মনে হয়েছে যে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওগুলো করে রেখেছিলাম কিছুদিন আগের ভিডিও, কিছুদিন বলা ভুল হবে, প্রায় 2-3 মাসের আগের ভিডিও হবে হয়তো। হ্যাঁ, 2 মাস তো হবেই। তো আমার ওই বাপের বাড়ির ওখানে ছিল হচ্ছে 1000 কণ্ঠে গীতা পাঠ। তখন আমি ভিডিওগুলো করে রেখেছিলাম ফেসবুকে বা ইউটিউবে, যেখানে ইচ্ছে হবে সেখানে দেব, কিন্তু আমার আর এডিট করাই হয়নি, ভয়েস ওভারও দেওয়া হয়নি, কিছু করা হয়নি। তো ভাবলাম যে আমি একবার ইউটিউবে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু বলা হয়েছিল 1000 কণ্ঠে গীতা পাঠ, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এটা একদম অত লোক তো সেখানে ছিল না। তো আমাদের মধ্যে এরকম দেওয়া হয়েছিল, একটা কাগজের মধ্যে গীতাটা গীতা পাঠটা যেটা পুরোটা আছে সেটা লিখে দেওয়া হয়েছিল। তারপর আমরা সবাই মিলে গীতাটা পাঠ করেছিলাম। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে একসঙ্গে গীতা পাঠটা কেমন হয়েছিল। তার আগে আমি তোমাদের সাথে বলে রাখি, যেমনভাবে আমার পাশে ছিলে তেমনভাবেই থেকো। তো দেখো, তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর মাম্মাম কিন্তু প্রথম তিলক কেটেছে, তো ওকে দেখে বেশ মিষ্টি লাগছিল। আর যেখানে হচ্ছিল গীতা পাঠ সেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের ওখানে। তো আমরা প্রথম স্কুল এটা, তো এটা অনেক দিন পরে এসেছিলাম, তারপর সবার সাথে দেখা, তারপর এরকম একটা অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমার খুব ভালো লেগেছে। তো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো ভিডিও। তো তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।